আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তুষার অ্যান্ড আজকে আমরা দেখব কিভাবে দুইটা ডেটের মাঝখানে আমরা টোটাল নাম্বার অফ ডেজ বা আমরা যদি বের করতে চাই টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ সেটা আমাদের নিজেদের মতো কাস্টম করে কিভাবে বের করা যায়। আজকে আমরা সেটাই দেখব যে এক্সেলের ফাংশন ইউজ করে কীভাবে এগুলো ইজিলি বের করা যায়। সো সবার ফার্স্ট এটা হচ্ছে ভেরি সিম্পল, যে আমরা বের করব হচ্ছে গিয়ে দুটো ডেটের মাঝখানে কয়টা দিন আছে টোটাল, রাইট? টোটাল নাম্বার অফ ডেজ সেটা কত। সো এটার জন্য মেক শিওর করবেন যে আপনাদের যেটা স্টার্ট ডেট বা এন্ড ডেট সেটা দুইটাই হবে হচ্ছে গিয়ে এই ডেট ফরম্যাটে। সো এই যে এখানে শর্ট ডেট বা লং ডেট যে কোনো একটা যাতে হয়, যাতে আপনাদের ক্যালকুলেশনটা ইজিলি পসিবল হয়। তো আমার এখানে হচ্ছে গিয়ে লং ডেট ইউজ করা। সো ফার্স্টে সবার যেটা সিম্পল ওয়ে সেটা হচ্ছে আপনার ইকুয়াল টু দিলেন, দেন হচ্ছে গিয়ে এন্ড ডেট যেটা হচ্ছে এখানে C3 মাইনাস যেটা হচ্ছে স্টার্টিং ডেট যেটা হচ্ছে B3। সো এখন এন্টার প্রেস করলেই এখানে আমাদের চলে আসছে হচ্ছে গিয়ে 94 ডেজ। সো ফার্স্টের আমাদের এই দুইটা ডেটের মাঝখানে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 94 ডেজ আছে। সো আমরা জাস্ট ড্র্যাগ করে নিচে নামালেই বাকিটা অটোমেটিক হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে সব থেকে সিম্পল ওয়ে। আরেকটা সব থেকে সিম্পল ওয়ে হচ্ছে গিয়ে আমরা যদি ইকুয়াল টু ডেজ ফাংশনটা ইউজ করি। সো এখানে আমাদের দেখা যাচ্ছে যে ডেজ ফাংশনটা ইউজ করলে সবার ফার্স্টে দিতে হবে এন্ড ডেট। সো আমাদের এন্ড ডেট হচ্ছে এটা C3, দেন একটা কমা দিতে হবে, দেন আমাদের একটা স্টার্ট ডেট দিতে হবে যেটা হচ্ছে গিয়ে B3, অ্যান্ড দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই সেম রেজাল্টই পাবো যে 94। আশা করি নিচেরগুলোও সেম হবে। ইয়াপ। সো এই দুটো হচ্ছে গিয়ে সবচেয়ে সিম্পল ওয়েজ দুটো ডেটার মাঝখানে টোটাল ডেজ বের করার। বাট আমরা যদি বের করতে চাই যে একজন এমপ্লয়ি কতদিন কাজ করলো, তাহলে এই মেথডটা দ্বারা আসলে বের করাটা এটা হচ্ছে আমাদের ভুল রেজাল্ট দিবে, কারণ আমরা এখান থেকে যে উইকডেজ বা হলিডেজ সেগুলো কিন্তু আমরা বাদ দেইনি। যদি আমরা নাম্বার অফ টোটাল ওয়ার্কিং ডেজ বের করতে চাই আমরা হলিডেজ বাদ দিলে, তাহলে যেটা আমাদের করতে হবে, আমাদের নেটওয়ার্ক ডেজ একটা ফাংশন আছে সেটা ইউজ করতে হবে। সো আমরা লিখব হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডেজ, তারপর হচ্ছে গিয়ে ব্র্যাকেট ওপেন করলে যেটা করতে হবে আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে স্টার্ট ডেট দিতে হবে। সো স্টার্ট ডেট হচ্ছে গিয়ে আমাদের B3, দেন একটা কমা দিয়ে এন্ড ডেট দিতে হবে যেটা হচ্ছে এখানে আমাদের C3। এরপর আমার এখানে ডান দিকে দেখেন আমাদের হলিডেজের একটা লিস্ট আছে। সো এটা হচ্ছে গিয়ে আপনাদের উপর ডিপেন্ড করবে, বা এটা যেই কান্ট্রিতে যেই হলিডেজ, গভর্নমেন্ট হলিডেজ বা অন্য হলিডেজের উপর ডিপেন্ড করবে লিস্টটা। সো এখানে একটা স্যাম্পল হলিডেজ লিস্ট আছে, যেটা করতে হবে যে এই লিস্টটা আমাদের পুরো সিলেক্ট করতে হবে। এখন যেহেতু এটা লিস্ট এবং পরে তো আমরা ড্র্যাগ করে এটাকে অটো করার জন্য নিচে তো আমাদের ড্র্যাগ করতে হবে। সো এই লিস্টটাকে আমাদের লক করতে হবে। লক করার জন্য যেটা করতে হবে, আপনাদের এখানে যে G3 আর G14 এর যে সিলেকশনটা, এই সিলেকশনটাকে সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে আপনারা যদি ম্যাক ইউজ করেন তো ফাংশন F4, বা আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে কন্ট্রোল প্রেস করে F4, তাহলে এই জিনিস তাহলে এই রেঞ্জটা দেখবেন যে লক হয়ে গিয়েছে, সব কিছুর আগে $সাইন চলে আসছে। সো মেক শিওর যে আপনারা এই টেবিলটা বা এই লিস্টটা লক করে নেন, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। এখন দেখেন এখানে আমাদের আসলে এখানে আসছে যে 66, তার মানে হলিডেজ বা হচ্ছে উইকেন্ডস বাদে তার মানে একটা এমপ্লয়ি হচ্ছে গিয়ে 66 ডেজ কাজ করেছে। সো এখন আমরা যদি ড্র্যাগ নিচে করি দেখেন যে সিলেকশনটা কিন্তু সব ঠিকঠাক আছে। এখানে এন্ড ডেট, স্টার্ট ডেট এবং হচ্ছে গিয়ে এই টেবিলটার সিলেকশন ঠিক থাকাতে আমাদের ক্যালকুলেশনগুলো অ্যাকুরেট হয়েছে। ওকে, বাট আমাদের এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে এই যে নেটওয়ার্ক ডেজ, এটা আসলে যেটা করে এটা হচ্ছে গিয়ে এই যে হলিডেজ লিস্টটা, এই লিস্টটার যে হলিডেজগুলো সেগুলো বাদ দিচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে স্যাটারডে অ্যান্ড সানডে, যেহেতু ইন্টারন্যাশনালি স্যাটারডে এবং সানডেজে হলিডেজ থাকে, এগুলোকে বাদ দিয়ে দেন হচ্ছে গিয়ে ওয়ার্কিং ডেজগুলো কাউন্ট করা। বাট আমরা বাংলাদেশ, ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে আছি, আমাদের দেখা গিয়েছে যে আমাদের হচ্ছে গিয়ে লেটসে ফ্রাইডেতে আমরা জানি যে ফ্রাইডেতে নিশ্চিত একটা ছুটি থাকছে। গভর্নমেন্ট জব হলে স্যাটারডেও থাকে, বাট আমি ধরলাম যে আমাদের ফ্রাইডেতে নিশ্চিত ছুটি আছে। সো এখন আমরা কি করব, আমাদের হচ্ছে গিয়ে ফ্রাইডে বাদ দিতে হবে এবং এই হলিডে লিস্ট হচ্ছে গিয়ে বাদ দিতে হবে, দেন হচ্ছে গিয়ে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব ইকুয়াল টু, এর আগে আমরা নেটওয়ার্ক ডেজ করেছিলাম, সো এবার আমরা সেমই নেটওয়ার্ক ডেজ ডট
ইন্টারন্যাশনাল INTL, দেন হচ্ছে ব্র্যাকেট স্টার্ট করব। সো আগের মতোই আমরা স্টার্ট ডেটটা সিলেক্ট করব, যেটা B3, দেন কমা দিয়ে এন্ড ডেটটা সিলেক্ট করব, যেটা হচ্ছে এখানে আমাদের C3, দেন একটা কমা দিয়ে এখন হচ্ছে গিয়ে এখানে দেখেন অপশন আছে যে অ্যাকচুয়ালি আমাদের উইকেন্ডটা কোন দিন। সো আমরা শুধু সিলেক্ট করব যে আমরা হচ্ছে গিয়ে ফ্রাইডে অনলিতে সিলেক্ট করলাম, দেন কমা দিলাম, দেন আবার এই হলিডেজের লিস্টটা সিলেক্ট করলাম, অ্যান্ড আমরা এই হলিডেজের লিস্টটা দেন আবার লক করব। সো লক করার জন্য দেন ফাংশন F4 বা কন্ট্রোল F4। ওকে, সরি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন অ্যাকচুয়ালি এখন কিন্তু নাম্বার অফ ডেজটা ডিফারেন্ট, কারণ এখান থেকে শুধুমাত্র ফ্রাইডের ছুটিগুলো বাদ গিয়েছে এবং এই হলিডেজের লিস্টের ছুটিগুলো বাদ গিয়েছে। দেন হচ্ছে গিয়ে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ 78। সো নিচে ট্র্যাক করলে দেখি আমাদের সিলেকশনগুলো ঠিক আছে নাকি। ইয়াপ। সো এভাবে আমরা বের করব কিভাবে শুধুমাত্র আমাদের কাস্টম ফ্রাইডে বাদ এবং হলিডে বাদ দিয়ে আমরা ওয়ার্কিং ডেজগুলো বের করতে পারি। আচ্ছা, সো এই সিস্টেমে এখন যদি আমরা চাই যে না শুধুমাত্র ফ্রাইডে না, ফ্রাইডে এবং স্যাটারডে, দেন সিম্পলি আমরা ফর্মুলাটা জাস্ট একটু হালকা এডিট করে নিব। যেমন আমরা যে ফর্মুলাতে এখানে যেমন 16টা ইউজ করেছি, সো এখানে দেখি আমরা যে অপশন আমাদের কি দেয়। এই যে এখানে অপশন দিচ্ছে যে ফ্রাইডে এবং স্যাটারডে, এটা কিন্তু 7 নাম্বার। সো এটা আমরা যদি ক্লিক করে ফেলি, দেন আমরা এন্টার প্রেস করি, দেন এখান থেকে যেটা হবে যে আমাদের ফ্রাইডে এবং স্যাটারডে এবং হচ্ছে গিয়ে লিস্টেড হলিডেজ বাদ হওয়ার পর আসলে টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ কত সেটা বেরিয়ে যাবে। ওকে, সো নাও আমরা দেখব যে সাপোজ একজন এমপ্লয়ি যে শুধুমাত্র সোমবার বা মানডেতেই সে পার্ট টাইম জব করে। সো আমরা এই স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মাঝখানে আসলে কতগুলো মানডেজ আছে এবং আমাদের কিন্তু হলিডের মানডেগুলো অলসো অটোমেটিক যাতে মাইনাস হয়ে যায়, এটা আসলে কিভাবে হয় সেটা আমরা দেখব। সো ফার্স্টে আমরা ইকুয়াল টু দিব, দেন হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডেজ ইন্টারন্যাশনাল যেটা সেই ফর্মুলাটার লিখবো, দেন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ওপেন করে স্টার্ট ডেটটা সিলেক্ট করব। স্টার্ট ডেট হচ্ছে এখানে আমাদের B3, দেন হচ্ছে গিয়ে এন্ড ডেট C3, অ্যান্ড দেন কমা দিয়ে যেটা করব আমরা এখানের অপশন থেকে কিছু সিলেক্ট করব না, আমরা যেটা করব এক্সেলে যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট উইকের প্রথম দিন ধরে সেটা হচ্ছে গিয়ে মানডে থেকে ধরে। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে মানডে যেহেতু ধরবে, সো আমরা মানডেতে হচ্ছে গিয়ে 0 ধরবো, যেহেতু সে মানডেতে কাজ করছে এবং বাকি দিনগুলো তো তার অফ ডে। সো এই যে 0 কিন্তু আমরা ফার্স্টে লিখি যেহেতু মানডে। সো এখানে টিউসডে হবে 1, ওয়েডনেসডে 1, থার্সডে 1, ফ্রাইডে 1, স্যাটারডে 1 এবং সানডে 1। সো 0 এবং বাকি সব 1 করে দেন আমরা হচ্ছে গিয়ে ডাবল কোটেশনটা ক্লোজ করে দিব। ডাবল কোটেশনটা ক্লোজ করে দিয়ে কমা দিয়ে দেন আমরা ওই হলিডের লিস্টটা আবার সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে এটা যাতে মেক শিওর করি যেটা আমাদের লক থাকে, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব। সো এইভাবে আমরা যেটা পেয়েছি এখানে হচ্ছে 13 দিন। সো এখানে আমরা যেটা পেয়েছি যে নাম্বার অফ ডেজ যেটা হচ্ছে শুধুমাত্র মানডেতে কাজ করেছে এবং এর মধ্যে থেকে যদি কোনো হলিডেজ যেটা মানডেতে যদি কোনো হলিডেজ পড়ে থাকে সেটা অলরেডি মাইনাস হয়ে গিয়েছে। সো হচ্ছে 13 দিন দেখাচ্ছে। এখন আমরা যদি ট্র্যাক করে নিচে আনি, সো ইটস ওয়ার্কিং। অ্যান্ড এভাবে যদি আমরা দেখতে চাই যে আসলে একজন এমপ্লয়ি শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার কতদিন কাজ করলো, সো অনলি টিউসডেজ অ্যান্ড থার্সডেজ। সো এইভাবে যদি আমরা সেম ফর্মুলায় বের করতে চাই, সো আমরা যেটা করব ইকুয়াল টু NETWORKDAYS.INTL, দেন ব্র্যাকেট ওপেন, আমরা স্টার্ট ডেটটা চুজ করে ফেলবো যেটা হচ্ছে B3, কমা, দেন আমরা দিব হচ্ছে গিয়ে এন্ড ডেট যেটা হচ্ছে গিয়ে আমাদের C3, দেন কমা। এখন আমরা যদি দিব ডাবল কোটেশন অন করে যেহেতু মানডেজে কাজ হচ্ছে না, সো সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে গিয়ে 1, টিউসডেতে কাজ করছে সো সেই ক্ষেত্রে দিব 0, ওয়েডনেসডেতে কাজ হচ্ছে না সো 1, থার্সডেতে কাজ হচ্ছে যেহেতু দেবে 0, অ্যান্ড বাকি দিনগুলো তো হচ্ছে না সো তার মানে হচ্ছে গিয়ে ফ্রাইডে 1, স্যাটারডে 1, সানডে 1 লিখে ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিয়ে কমা দিয়ে দেন আমরা আবার এই টেবিলটা সিলেক্ট করব। টেবিলটা সিলেক্ট করে আমরা মেক শিওর করব যে আমরা এটা লক করছি $সাইন দিয়ে। দেয়ার ইউ গো। সো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি,
অ্যান্ড নাও আমরা এখানে ফাইন্ড আউট করে ফেলেছি যে আসলে একজন এমপ্লয়ি পার্ট টাইম টিউসডে এবং থার্সডে কয়দিন কাজ করলো এই ডেট রেঞ্জের মধ্যে এবং এই হলিডেজগুলো মাইনাস করার পরেও। সো দ্যাটস ইট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইজ। আসসালামু আলাইকুম।